মুরাদনগরের আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলায় ঘটল রোমহর্ষক আরও এক ঘটনা। এবার চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ঠিক এমনইভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। কুমিল্লার ঘটনার রেশ কাটতে না কাটতেই এমনই নিন্দনীয় ঘটনা ঘটেছে বরিশাল ভোলায়। জানা যায়, উক্ত ঘটনাটি ঘটিয়েছে উপজেলা শ্রমিক দল ও যুব দলের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষণকারীদের ফাঁসির দাবি তুলে বিক্ষোভ মিছিল করলে তাদের উপর আক্রমণ করা হয়। দর্শকদের বিচারের দাবিতে তদুমুদ্দিন আমজনতার ব্যানারে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করছিলাম। মানববন্ধন করার মাঝখানে দর্শকের আত্মীয় স্বজন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে ধর্ষিতা বোনের পক্ষে কথা বলায় আজকে দর্শক নিজেরা এবং দর্শকের পরিবার, আত্মীয় স্বজন, পরিজন সকলে মিলে আমাদের উপরে অতর্কিত হামলা। তবে কি এদেশে এখন আর নিরাপদ নয় আমাদের মা বোন? কি বলছে বিশ্লেষকরা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আবারও ধর্ষণ, আবারও মব, থামছেই না, থামানো যাচ্ছে না, থামানোর চেষ্টা করা হচ্ছে না, এটা বললেই বরং ভালো হয়। সরকার কোনো চেষ্টা করছে না থামানোর, সরকার উৎসাহিত করছে এমন অভিযোগ চতুর্দিকে রয়েছে। এবার ভোলার তমিজুদ্দিন থানা, সেই তমিজুদ্দিন থানায় রোমহর্ষক ঘটনাটা ঘটল। এই ঘটনাটা ঘটেছে গত রোববারে ঘটনাটা ঘটার পরে বুধবারে রাতে এসে সেটি গণমাধ্যমে সংবাদ হলো। গত রাতে যে খবরটা সামনে এসেছে, গণমাধ্যম যে খবরটা এনেছে, তমিজুদ্দিন উপজেলার একটা ঘটনা। সেই ঘটনায় চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। স্বামীকে পেটানো হয়েছে, জখম করা হয়েছে এবং তারা ভয়ে ব্যাপারটা কাউকে বলেও নি প্রথমে। পরে কি হলো? পরে যা হলো সেটা পরে না, সেখানেই যা হলো এবং পরে যা হলো পুরোটা আসলে মানে বলতে গেলে গায়ের রোম শিউরে ওঠে। তেমনই একটা ঘটনা, ভোলার ঘটনা, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। বলছিলাম, আবারও ধর্ষণ, আবারও মব। কুমিল্লার মুরাদনগরের ঘটনা যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এরপরে কক্সবাজারে ঘটনা আরেকটা ঘটেছে, কিন্তু অতটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি। কিন্তু এবার ভোলায় যা ঘটলো, ভোলার তমিজুদ্দিন উপজেলায় যে ঘটনা ঘটলো, সেটা একটা সিনেমার গল্পকেও হার মানায়। স্থানীয় এক যুবককে চাঁদাবাজরা ধরে নিয়ে যায়, তাদের বাড়িতে ধরে নিয়ে বেঁধে রাখে, পেটায়, যে লোহার পাইপ দিয়ে, বাঁশ দিয়ে, হকি স্টিক দিয়ে তাকে পিটিয়ে জখম করে। তারপরে বাড়িতে স্ত্রীর কাছে খবর দেয়া হয় যে টাকা নিয়ে আসলে তাকে ছেড়ে দেয়া হবে। স্ত্রী আসে, কিন্তু তাদের মনোপত টাকা পায়নি। তারা তখন 4 লাখ টাকা দাবি করে, কিন্তু স্ত্রী 4 লাখ টাকা কোথায় পাবে? সে অসহায় হয়ে কান্নাকাটি করে, হাত পা ধরে, ভাই সম্বোধন করে যে আপনারা আমার ভাই, আমার ধর্ম ভাই, আমি আপনাদের বোন। এই মুহূর্তে কিসের ভাই, কিসের বোন? তারা ওই যুবককে লোহার রড দিয়ে তার সামনে পিটিয়ে জখম করে, আধামরা করে, তাকে পাশে রেখে অনেকটা তার সামনে স্ত্রীকে দলবদ্ধভাবে অন্তত 3 জন ধর্ষণ করে। দলবদ্ধভাবে এই ধর্ষণ করার পরে তাদেরকে ভয় ভীতি দেখানো হয় যে এই ঘটনা যদি মানুষ জানে তাহলে তোদেরকে মেরে ফেলবো। ভয় ভীতি দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়া হয় বাড়িতে। গণমাধ্যম এই ব্যাপারে কি শিরোনাম করেছে? নিউজ 24 নিশ্চিত করছে এই খবরটি, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারপরে বাড়িতে আসে, কিন্তু রোববারের কাহিনী, তারা কিন্তু কাউকে বলতে পারেনি। সেই ভুক্তভোগী মহিলা সে একাধিকবার, অন্তত 2 থেকে 3 বার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু আত্মহত্যার চেষ্টা করেও আত্মীয় স্বজনের কারণে সে সেই চেষ্টায় সফল হতে পারেনি। এরপরে সে আত্মীয় স্বজনকে সেই ঘটনা বলে। আত্মীয় স্বজনরা তাদেরকে বাজারে নিয়ে আসে, বাজারে নিয়ে এসে জনগণকে এই কথা সবাইকে বলে। তারপরে 999 ফোন দেওয়া হয়। 999 ফোন দেওয়ার পরে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে ভুক্তভোগীদের থানায় নিয়ে আসে, তাদের কথা শোনার পরে তারপরে সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে এবং তদন্ত শুরু করে। এখন পর্যন্ত অপরাধীরা
মানে ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। রোববারের ঘটনা। এখন আজকে যখন এই ঘটনা আপনি শুনছেন তখন বৃহস্পতিবারে এসেও পুরো সপ্তাহ চলে গেল, এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার হয়নি। চাঁদাবাজি, এক ধরনের মব সৃষ্টি করে চাঁদাবাজি, যে দৃশ্যগুলো সারা দেশে চলছে। এবং আমরা পরিসংখ্যান ব্যুরোর, বাংলাদেশের সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপের কথা নিয়ে একটা ভিডিও করেছে আমরা। সেই জরিপে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের 50% বেশি নারী সদস্য নিজেদের সম্ভ্রম, স্বর্ণালংকার, সম্পদ এগুলো হারাবার ভয়ে আছে, একেবারে অসহায় দিন যাপন করছে, আতঙ্কের মধ্যে তারা দিন যাপন করছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, অর্ধেকের বেশি মানুষ নিজেদের জীবন ভয়ের মধ্যে রয়েছে, সম্পদ হারানোর ভয়ে রয়েছে। এরকম ভয়াবহ তথ্য উঠে এসেছে, কিন্তু সরকার বলছে দেশে কোনো মব নেই, দেশে কোনো মব হচ্ছে না। ভোলার তমিজউদ্দিনে যে ঘটনা ঘটল, কুমিল্লার মুরাদনগরে সেই ঘটনার চাইতে আমার মনে হয় কয়েক ধাপ বেশি এই ঘটনাটা। মুরাদনগরের সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক ছিল না, কিন্তু এখানে চাঁদাবাজি, টাকা না পেয়ে দলবদ্ধভাবে ধর্ষণ এবং তারপরে ভয়ভীতি দেখানো যে এটা কাউকে বললে মেরে ফেলবো। এত সাহস! এরা কারা? এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কোথা থেকে এসেছে? এরা কোন পৃথিবীতে বাস করে? এদের সাহস এত কোত্থেকে হলো? বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন যখন আমরা দেখছি, যখন আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নে বুক বাঁধছি যে এই দেশটা বদলে গেছে, আমরা ভালোভাবে বাঁচবো, আমরা ভালোভাবে থাকবো, বিগত সরকারকে আমরা বারবার ফ্যাসিস্ট বলে গালি দিচ্ছি, কিন্তু বিগত সরকারের অবস্থার থেকে আমরা কি বিন্দুমাত্র এই গত 11 মাসে অবস্থার উন্নতি করতে পেরেছি, নাকি সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিতে চলেছি? জুলাই আন্দোলনের যখন বর্ষপূর্তি পালন করা হচ্ছে ঘটা করে, তখন এই গতকালকে জুলাইয়ের 2 তারিখ ছিল, আজকে জুলাইয়ের 3 তারিখ। জুলাইয়ের 2 তারিখে এসে এইরকম খবর যখন গণমাধ্যমে আসে তখন সরকারের টনক নড়ে না, তখন মনে হয় না যে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে, জুলাই অভ্যুত্থানের স্বপ্নগুলো শেষ হয়ে গেছে এবং এই স্বপ্ন যে শেষ হয়েছে তার অধিকাংশ দায় সরকারের উপরেই বর্তাবে। তখন সরকার জবাবদিহি কিভাবে দেবে? ভোলার ঘটনার আশু পদক্ষেপ আমরা আমাদের তরফ থেকে চাচ্ছি, এবং এই ধরনের ঘটনায় সরকার যদি শতভাগ উদ্যোগে না হয়, এই চাঁদাবাজি বন্ধ করতে না পারে, চাঁদাবাজির করতে গিয়ে চাঁদা না পেয়ে ধর্ষণের ঘটনা, এই মব যদি ঠেকাতে না পারে সরকার, তাহলে দেশটা যতটুকু রসাতলে গেছে, যতটুকু অবশিষ্ট আছে, অবশিষ্টটুকুও আর থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় আমরা আর কত খারাপ খবর শুনবো? আমরা খারাপ খবর শুনতে শুনতে এমন অবস্থা কি হবে যে স্বপ্নের মধ্যেও ভালো খবর শোনার জন্য হয়তো প্রতীক্ষায় থাকবো? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।